কি গোপাল, কেমন রান্না হয়েছে? কবজি ডুবিয়ে খাচ্ছ তো? উম, 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 মহারাজ, কি বলবো, কি রান্না, কি তার স্বাদ, কবজি ডুবিয়ে কেন, পারলে সারা শরীর ডুবিয়ে খেতাম। আহ, আমার সদ্যজাত ছেলেকে আশীর্বাদ করো, যেন তোমার মতো সে বুদ্ধিমান হতে পারে। এ, না না মহারাজ, কি কথা বললেন আপনি? রাজপুত্র হবে আমার মতন, এটা আপনি কি বলছেন মহারাজ? বুদ্ধিহীন মানুষের যে কোনো দাম নেই এই পৃথিবীতে। বাপ রে বাপ, কি অলক্ষণে বৃষ্টি শুরু হলো! সবাইকে সবাইকে বলছি, আপনারা এই রাতে আর বের হবেন না। আজ রাতটা এখানেই কাটিয়ে দিন। হ্যাঁ মহারাজ, তা হতেই পারে। এই সুযোগ কতজনের ভাগ্যে জোটে। তা থাকুন না সবাই, কিন্তু মহারাজ আমাকে আজ বাড়ি যেতেই হবে, নইলে গিন্নি খুব চিন্তা করবে মহারাজ। কিন্তু তুমি একাই রাতে বাড়ি ফিরবে কি করে? আরে ভিজে যাবে তো। মহারাজ, পেটে একটু জল পড়লে ভালোই, পেট গরম হবার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি পারো বটে। বাপরে, কি অন্ধকার, পথ চেনাই তো মুশকিল হয়ে পড়ছে। এই একেবারে গাছের নিচে এসে গেছে, এখন নামতে হবে। প্রথমেই ভড়কে দিই, গাছ থেকে একটা পা আগে মাটিতে নামিয়ে দিই, দেখি বেটা ভয় পায় কিনা। নইলে এত বড় একটা পা কেন গাছ থেকে নেমে এলো? এইবারে নিচে নামি, মনে হচ্ছে ভয় পেয়েছে। এইবারে নামি। বাপরে, কি এলো আমাকে ভয় দেখাতে? ভূত তো বটেই, কিন্তু আমাকে কেন? আরে, এই যে আমাদের গোপাল, তা তুমি এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছ? তুমি কে ভাই? চিনতে পারলাম না তো। তুমি কেন? কেউই আমাকে আর চিনতে পারে না। আমি গোড়াচাঁদ গো, পাড়ায় থাকতাম। এখন আমার নাম কালাচাঁদ হয়ে গেছে। পরে তুমি আমায় গোড়াচাঁদ বলেই ডেকো। ও, ওই পুপাড়ার গোড়াচাঁদ। বুঝেছি বুঝেছি। তা তুমি যে মরে গেছো সেটা জানতাম, কিন্তু মরে ভূত হয়ে গেছো সেটা তো জানতাম না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি ওই গোড়াচাঁদ বলেই ডাকবো, কেমন? তা আছো কেমন বলো? ভালোই আছি। আসলে আমাদের সর্দার একজন বুদ্ধিমান মানুষের খোঁজ করছিলেন। ভূতেদের মধ্যে বুদ্ধিমান ভূত পাওয়া খুবই কঠিন। তোমাকে পেয়ে আমার খুব উপকার হলো। মানে, আরে তোমার উপকার করতে আমি কোন কাজে লাগবো? আমি কি ভূত নাকি? ভূত বানিয়ে নেব, সে ব্যাপারে চিন্তা করো না তুমি। আহ, মামা বাড়ির আবদার নাকি একেবারে? আমাকে ভূত বানিয়ে দেবে? মানেটা কি? মানেটা কি? আরে সব সময়ের জন্য নাকি? আর ভূত বানানো অত সোজা কাজ নয়, কিন্তু তোমাকে আমি তো আমাদের রাজ্যে নিয়ে যেতেই পারি। তার মানে বেড়াতে? হ্যাঁ, তা মন্দ হয় না, কিন্তু ওই গিন্নিকে না বলে বেড়াতে গেলে সে যে খুব চিন্তা করবে ভায়া। যাওয়ার সময় না হয় তোমার বউকে বলে দেবো। নাও, এবার আমার পিঠে ওঠো। ঠিক আছে ঠিক আছে, এই তোমার পিঠে উঠলাম। হ্যাঁ, এবার চলো, আগে বাড়ি হয়ে তারপর যাবো, কেমন? এই যে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাই আমাকে একটু নামিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। গিন্নি, ও গিন্নি, আমি এসেছি, দরজা খোলো। যাক বাবা, তুমি ঠিক মতো এসে গেছো। কোনো বিপদে পড়োনি তাহলে? আগে যা বলছি তা শোন, কাল থেকে তুমি বাপের বাড়িতে থাকবে। আমি কয়েকদিনের জন্য বিশেষ কাজে ওই দেশের বাইরে যাচ্ছি, বুঝলে? যাচ্ছ মানে কি? তা কি এমন কাজ পড়লো যে এরকম রাতে বাইরে যেতে হচ্ছে? সে এখন বলা যাবে না, ফিরে এসে বলবো। আমি চললাম। আরে আরে আরে, কোথায় চললি? সেটা তো বলে যাবে। আরে 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 আরে, এই কার পিঠে চেপে যাচ্ছে? সর্বনাশ!
নাকি লোকটাকে ভূতে ধরলো। কালাচাঁদ এখনো এলো না। এসে গেছি সর্দার, একেবারে গোপাল ভাঁড়কে ধরে এনেছি। এর থেকে বুদ্ধিমান লোক সারা দেশে কেউই নেই। আমরা এক পাড়াতেই থাকতাম। কালাচাঁদ তুমি খুব ভালো কাজ করেছো কালাচাঁদ। তা এই গোপাল ভাঁড়কে তো সব গুছিয়ে বলতে হবে। সেটা আপনি বলুন না সর্দার। ঠিক আছে, আমি বলছি। শোনো গোপাল, পৃথিবীর ওপারে আছে পেতনি রানীর রাজত্ব। সে খুব খারাপ পেতনি। পেতনি আমাদের অনেক ক্ষতি করেছে। কোনো জ্যান্ত মানুষ ছাড়া তাকে বশ করা সম্ভব নয়। এই কাজটাই তুমি করবে। আমরা তোমাকে আমাদের ভূত সমাজের সদস্য করে নিতে চাই। এই এই কে কোথায় আছিস? ওরে গোড়া গোড়া, ন্যাড়া, হ্যাঁদা, খোড়া, বটকু, লম্বু, কে কোথায় আছিস? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। নাম সন্তান আমাদের ডাকলেন যে কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ তো আছেই, নইলে তোদের খামোখা ডাকি। এই যে একটা মানুষ পেয়েছি, খুব বুদ্ধিমান। ওকে আজ আমি ভূত শিক্ষা দেব। তোরা দেখবি তো? হ্যাঁ, দেখবি না? তাই তো ডাকলাম রে তোদের। তাহলে দীক্ষাটা দিয়ে দিন সর্দার, আমার তো তাড়া আছে, বাড়ি ফিরতে হবে না। এই তোরা সাক্ষী থাকলি, আমি গোপালকে মন্তর পড়ে ভূত সমাজের স্থায়ী সদস্য করে দিচ্ছি। তোরা এখন আর চিল্লামিল্লি করবি না। এসো এসো গোপাল, এসো। তোমার আন্দাজ অনুযায়ী আমার চোখের দিকে তাকাও। তাকালাম সর্দার। বুদ্ধিমান, বুদ্ধিমান, খুব বুদ্ধিমান লোক তুমি গোপাল। ঠিক আমার চোখ খুঁজে পেয়েছো। আহা, এবার মন্ত্রটা পড়ে নিন না। করছি, কিন্তু তার আগে সবাই শুনে নে, গোপাল ভূত দীক্ষায় দীক্ষিত হচ্ছে। এরপরেও ও যদি আমাদের সমাজের কোনো ক্ষতি করতে চায়, তবে ওর ঘাড় মোটকে রক্ত খেতে তোরা বিলম্ব করিস না। গোপাল, তুমিও বুঝে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তবে আমার যা মুন্ডুর জোর, তা মটকানো খুবই মুশকিলের ব্যাপার। এই যে আমি হাতে ভূতের তেল দিলাম গোপালের গায়ে ছিটিয়ে, ব্যাস গোপাল ভূত হয়ে গেল। সবাই পায়ে তালি দাও। বেশ একটা ভূতুড়ে তাল তৈরি করো তো। ঘট ঘট ঘটালাম ঘট 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 ভূত হলো কপালম ঘর মট মট হাতে নিয়ে দেখলেই গিরগিটি কট ঘট ঘট ঘটালাম ঘট 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 ভূত হলো কপালম ঘর মট মট। এ কি, আমি যে ক্রমশ ছোট হয়ে যাচ্ছি? আরে আরে, এমন তো কথা ছিল না সর্দার। এই চেহারা না নিলে তুমি পেতনি রানীর দেহে ঢুকতে পারবে না, তাই তোমাকে 4 আঙুল বানিয়ে দেওয়া হলো। আচ্ছা, কাজ শেষ করে ফিরে এলে আবার আমার মানুষের চেহারা ফিরে পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তা আমাকে সেখানে গিয়ে কি করতে হবে সর্দার? পৃথিবীর ওপারে পেতনি রানীর দেশে গিয়ে তাকে ধরে আনতে হবে। তাকে আমার খুব দরকার। কিন্তু সে আমাকে ধরে ফেললে বাঁচবো কি করে? এই আয়নাটা তুমি নাও। কেউ তোমায় আক্রমণ করতে আসলে তার দিকে আয়নাটা ধরবে, সে অমনি পুড়ে ছাই হয়ে যাবে। আর পেতনিকে জব্দ করতে তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তার গায়ে ফু দিয়ে বলবি, নিটাপা নিটাপা নিটাপা, বাসাহা বাসাহা বাসাহা। ও, ঠিক আছে, আমি চললাম। এই তো পৃথিবীর সীমা পেরিয়ে যাচ্ছি। ওকি এখানে নদীর জল লাল কেন? রক্ত নাকি? মনে হয় তাই। ওপারে কি যেন একটা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে একটা দুর্গ। এখানেই তাহলে পেতনি রানী বাস করে। এখানেই নামছি। একেবারে দুর্গের সামনেই নামলাম। দেখি পরে কি আছে। দুর্গের 4টে দরজা, 4টিতেই বিশাল বিশাল অজগর সাপ পাহারায় আছে। কি করে ঢুকি? আচ্ছা, আমি তো এখন গিরগিটির মতো ছোট হয়ে আছি, নিশ্চয়ই কেউ আমাকে দেখতেই পাবে না। আমি সাপগুলির ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছি। এই সাপের মাথার পাশ দিয়ে উড়ে চলে এলাম। ওরা ধরতেই পারলো না। ওই প্রাসাদটা মনে হচ্ছে পেতনি রানীর। যাই, গিয়ে দেখি। ও মা, কে
মিথ্যে কথা বলি না। এই মোটা সোটা ভুঁড়িওয়ালা লোকটা এসেছে তোমায় ভূত রাজ্যে ধরে নিয়ে যেতে। কে কে? কালকে অমাবস্যার রাত। এই মানুষটাকে এদিন ঢেকিতে কুটে তারপর খাবো। আয় তো আমার সখীরা। ওই, 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 এই ছোট মানুষটাকে নিয়ে একটু খেলা করি। আরে আরে এ তো মহা মুশকিল পড়ে গেল। এত পেতনি শাকচুন্নি আমার চারপাশে ঘুরছে যে আমি তো মাথা ঘুরে পড়ে যাব। এই দেখো, যা বাবা, এরা যে আমাকে নিয়ে লোফালোফি খেলা শুরু করেছে। ওই হতচ্ছাড়া তোতা পাখিতে সব সর্বনাশের মূলে। এই ছোট মানুষটাকে কারাগারে নিয়ে যা তোরা। তারপর অমাবস্যার রাতে ঢেকিতে কুটে খাবো। গোপালকে পাওয়া যাচ্ছে না, জানিস তো? শুনেছি। তা কি করতে হবে মন্ত্রীমশাই? গোপাল নেই। এই সুযোগে রাজবাড়ির কোষাগার লুট করতে হবে। বাহ, এইটা তো বিরাট সুযোগ। কিন্তু মন্ত্রীমশাই, এই আমরা দুজন মিলে কি এত বড় একটা কাজ করতে পারবো? আরো তো লোক লাগবে। লোক নিবি, ডাকাতের সঙ্গে তো তোদের জানাশোনা আছে, তাদের দলে টেনে নে। ছোট মানুষটাকে কারাগারে বন্দি করে রাখ। সামনের অমাবস্যার রাতে ওকে ছতু বানিয়ে খাবো। বটার ঘটা, যা তোরা লোক জোগাড় করে রাখ। কি করতে হবে সেটা কাল বলে দেব। এটা কি মানুষ এত ছোট? হ্যাঁ, এই শয়তানটা আমাদের রানীর ঘরে এসেছিল ভূত রাজ্যে নিয়ে যেতে। ওকে অমাবস্যার রাতে কুটে খাবো আমরা। এখন কারাগারে ওকে রাখা হবে। ওই তুই ওকে পাহারা দিবি। বাবা, এখানে আবার শাকচুন্নি কোথা থেকে এলো? পেতনি রাজ্যে শাকচুন্নি? পেতনি রাজ্যে শাকচুন্নি খুব বেমানা। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই মানুষটাকে আমি নিয়ে যাচ্ছি। পেতনিরা চলে যেতে পারো। মানুষটা এত ছোট যে হাতের তালুতেই নিয়ে যাওয়া যাবে। আমাকে তো এখানে পাঠিয়ে দিল, এবার কি করবে বলো তো? কেন শোনোনি? তোমাকে ঢেকিতে কুটে পেতনিরা খাওয়া দাওয়া করবে, নাচ হবে, গান হবে। আচ্ছা, আমার কি হাল হবে জেনেও তোমার কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু একটু হচ্ছে বটে। দেখো, ওই পেতনি রানীর ওপর আমারও খুবই রাগ আছে, কিন্তু কিছুই করতে পারছি না। তোমার রাগের কারণ? আসলে আমি এক ভূতকে ভালোবেসেছিলাম। তার নাম কালা চাঁদ, আগে নাম ছিল গোড়া চাঁদ। এই অপরাধে আমাকে দিন রাত এখানে পাহারা দিতে হয়। আমি বসতে পর্যন্ত পারি না। এই পেতনি রানী আমায় শাস্তি দিয়েছিল। হ্যাঁ, দেখো শাকচুন্নি, লোকে কিন্তু আমাকে বুদ্ধিমান বলেই জানে। আমাকে তুমি কি করতে হবে বলে দাও। আমি অবশ্য একটা মন্ত্র জানি। ভূত সর্দার আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, সেটা পড়লে হবে। ভূত সর্দার যা শিখিয়েছে তা ঠিকই, কিন্তু আমি তোমাকে একটা তেল দিচ্ছি। যেভাবেই হোক পেতনি রানীর পায়ে এই তেলটা অমাবস্যার রাতে মাখিয়ে দাও। তারপর আমি যা করার করব। আচ্ছা, একটা কাজ করা যায়, তুমি আমার গায়ে এই তেল মাখিয়ে দাও, তারপর আমি যা করার করব। আজ কিন্তু অমাবস্যা রাত, সবাইকে নিয়ে তুই রাজবাড়ির ছাদে উঠে পড়। প্রহরীদের আমি একটা কাজের ছুতোয় বাইরে পাঠিয়ে দেব। ঠিক আছে মন্ত্রীমশাই। ছোট মানুষটাকে আর পায়ের কাছে কেউ শুইয়ে দে। ঠিক সময়ে ওকে চাকরির করতে ফেলে দেব। ঢেকিতে পার দিতে থাক। ঠিক আছে রানী, এই আমরা
শুইয়ে রাখলাম। ঠিক আছে। প্রহরী, প্রহরী, তোমরা দলবল নিয়ে এই মুহূর্তে রাজ্যের পূব সীমানায় চলে যাও। ওখানে নাকি একদল ডাকাত ধরা পড়েছে, তোমরা সেখানে যাও। এক্ষুনি চলে যাচ্ছি মন্ত্রী মশাই। আর রাজবাড়ি সামলাতে তো আপনি আছেনই। এইবার আমি মানুষের বাচ্চাটাকে পায়ের চাপে পিষে ফেলবো। ঢেকিতে দেওয়ার আগে পেতনি রানী তার ডান পা আমার গায়ের উপর রাখবে, মানে ডান পায়ে তেল লেগে যাবে। এই আমি পা রাখলাম। না তপ না তোপ না তপ বসাহ 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 বসাহ। আমার পা কেঁপে উঠলো কেন? আরে আরে আরে, পশ্চিম দিক থেকে লাল রঙের মেঘ ছুটে আসছে কেন? ঝড় ঝড় উঠলো কেন? আমার চোখে দেখি সোনার হয়ে গেছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমায় বাঁচাও। মানুষের বাচ্চা, আমি তোমার সব কথা মেনে চলবো। এখন থেকে আমি তোমার দাসী। আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে এখান থেকে নিয়ে চলো, চলো, চলো। আমার হাত ধরো, আগে শাকচুন্নিকে উদ্ধার করি, তারপর আমরা আকাশে উড়বো। সর্দার, এই আয়নায় দেখুন, কৃষ্ণনগরের রাজবাড়ির ছাদে ডাকাতের দল জড়ো হয়েছে। আমার আয়নায় দেখো, গোপাল পেতনি রানী আর শাঁকচুন্নিকে নিয়ে আকাশ পথে কেমন ঝড়ের গতিতে উড়ে আসছে। আমরা ভূত রাজ্যে চলে এসেছি, এবার নামি। ওই দেখো, সর্দার আমাদের জন্য অপেক্ষা করছে। গোপাল, সময় নেই, তোমাদের রাজবাড়িতে ডাকাত পড়েছে, এক্ষুনি সেখানে যেতে হবে। সর্দার, আমি আমার কথা রেখেছি, এবার আমার আগের চেহারা ফিরিয়ে দিন। গোপাল 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 রে, আয় ফিরে আয়, আয় ফিরে। নাদুস নুদুস গোপাল মোটা, মাথায় কিন্তু বুদ্ধি গোটা। গোপালে গোপালে গোপাল রে, আয় ফিরে আয়, আয় রে ফিরে। ধন্যবাদ সর্দার, এবার পেতনি রানীকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করুন। আমার কি হবে গোপাল ভাই? সর্দার, কালাচাঁদের সঙ্গে এই শাকচুন্নির বিয়ে দিয়ে দিন। ওরা একে অপরকে ভালোবাসে, তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে শাকচুন্নি। ওকে সুখী করে দিন। ঠিক আছে, এখন তুমি কালাচাঁদকে নিয়ে রাজবাড়িটা বাঁচাও। কালাচাঁদ, গোপালকে পিঠে নিয়ে শিগগিরই রাজবাড়িতে উঠে যাও। তাড়াতাড়ি করে নিচে নেমে যাও, কোষাগারে সব মোহর সরাতে হবে। কেউ আসার আগেই এই কাজটা করে ফেলতে হবে। গোপাল, তাকিয়ে দেখো, ওই যে রাজবাড়ির ছাদে ডাকাতরা নিচে নামার চেষ্টা করছে, তাড়াতাড়ি করে নামতে হবে। মন্ত্রী মশাই, ওপরে তাকান, দেখুন কার পিঠে চড়ে কে যেন আসছে। ভূত, ওরে পালা পালা। ওরে গোপাল এসেছে ভূত নিয়ে, কি পেল্লাই ওই ভূতের চেহারাটা। ঘটা পালা রে। গোড়াচাঁদ, ওরা পালাতে চেষ্টা করছে, ধরো ওদের। এই, পালাবি না কেউ, তাহলে মেরে পাট করে দেবো। ওদেরকে আটকে রাখো গোড়াচাঁদ, আমি মহারাজকে গিয়ে সব বলছি। এবার আমার আর কোনো আপত্তি নেই। তুমি আমায় বিয়ে করো, আর কালাচাঁদের সঙ্গে শাকচুন্নির বিয়েটাও একসঙ্গে হবে। কিন্তু আগে ওরা কি
এই হচ্ছে কাণ্ড। আমি নেই সেই সুযোগে এতগুলি ডাকাত আর চোর জোগাড় করে মন্ত্রী আপনার কোষাগার লুট করতে এসেছি। আপনি ওদের বেঁধে রাখার আদেশ দিন মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু ভূত হয়ে গেছে, ওর কথায় বিশ্বাস করবেন না। এবার তোমাকে ভূত বানানোর চেষ্টা করছি। গোপাল, তোমার বন্ধুকে বলো ওদের হাতের মুঠোয় ধরে কারাগারে নিয়ে যেতে। তোমাকে আমি 1 সহস্র সোনার মোহর